আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা পরোটা তালের রেসিপি নিয়ে। এখানে আমি একটা তাল ঘষে মাড়ি বের করে নিয়েছি। এর মধ্যে আমি হাঁড়ির মধ্যে দিয়েছি একটু সামান্য জল, আর দিয়েছি স্বাদ মতো নুন, চিনি, আর দিয়েছি একটা এলাচ দিয়ে খুব ভালো করে আমি মাড়িটাকে ঠকবক করে ফুটিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমার মাড়ি ফুটে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার আমার তালের মাড়ি ঠান্ডা হয়ে গেছে। আঙুল দিয়ে দেখে নিচ্ছি, যখন আঙুল ডুবাবার মতো হবে তখনই আটাটা মেখে নিতে হবে। এবার এখানে আমি নিয়েছি পরিমাণ মতো গমের আটা নিয়েছি। এবার আমি একটু একটু করে চামচে করে এভাবে তালের মাড়ি দিয়ে দিচ্ছি। এতে আর কোনো কাঁচা জল ব্যবহার করা হবে না। এভাবে আমি ডোটাকে তৈরি করে নেব। আমি এভাবে চামচে করে দিব। এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে তালের পরোটা একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে এত ভালো, বিশ্বাস করুন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি এভাবে একটু একটু করে দিচ্ছি, আর হাতের মধ্যে ঠেসে ঠেসে ডোটাকে তৈরি করে নিচ্ছি। এবার আমার ডো তৈরি হয়ে গেছে, একটা সফট ডো তৈরি হয়ে গেছে, আঙুল ঢুকে যাচ্ছে। এবার আমি আধ ঘন্টা ঢেকে রেস্টে রেখে দেবো। আর ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আটা দিয়ে গোল করে বেলে নেব। এভাবে গোল করে বেলে নিচ্ছি। গোল করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি রাইস অয়েল তেল ব্যবহার করছি। রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। আবার এভাবে দিয়ে দিচ্ছি, এভাবে মুড়ে নিচ্ছি। আর আমি আরেকটু আটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গমের আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এভাবে সবগুলোকে করে নেব। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি। এবার আমি পরোটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই রাখতে হবে। এবার উল্টে দিচ্ছি। এভাবে চারিদিক নড়িয়ে নড়িয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেওয়া মাত্রই ঘুরিয়ে ঘুরিয়ে ফুলে উঠছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তুলে নেব। সেম আবারও আমি দেখিয়ে দিচ্ছি, আর একবার দিয়ে দিলাম। আবার উল্টে দিচ্ছি।
এভাবে হাতে করে ঘুরিয়ে নিচ্ছি। চারিদিকটা ঘুরিয়ে নিতে হবে, কাঁচা না থাকে। এভাবে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কত সুন্দর। সাবধানে করবেন, হাত পুড়ে না যায়। তেল দিয়ে দিচ্ছি। কত সুন্দর ফুলে উঠছে। পরোটা সেঁকতে বেশিক্ষণ লাগে না। দেখুন আমি এভাবে সবগুলোকে করে নেব। বন্ধুরা, এভাবে যদি একবার তাল পরোটা বানান, 24 ঘন্টা নরম থাকবে, নরম তুলতুলে। একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। এত সুন্দর খেতে, এলাচি ফ্লেভার আর তালের ফ্লেভার।